নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজ শুধু চন্দ্র তো প্রতিদিনই নক্ষত্র পরিবর্তন করে, কিন্তু আজ একই সাথে শুক্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছে রোহিণী নক্ষত্র থেকে বেলা 1টা থেকে 2টোর মধ্যে, এবং একই সাথে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে মঙ্গলের সাথে গোচর করছে। তো এই মঙ্গল কেতুর যুক্তির যেরকম ফল আমি বলেছি আমার আরেকটি ভিডিওতে চ্যানেলে, তো সেই ভিডিওতে আমি যা কিছু বলেছি সেই এফেক্টগুলো কিন্তু একটু বেশি করে এখন ম্যানিফেস্ট হতে দেখবেন। তাছাড়াও যা কিছু ফলাফল আপনি পাবেন আমি তো রোজকার রাশিফলে বলেই দিই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর যদি বেল আইকনটা ক্লিক করে দেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 20 জুলাই 2025, বাংলা 4ঠা শ্রাবণ 1432 সাল, রবিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 3 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 23 মিনিটে। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতেই পারে। আচ্ছা, চন্দ্র গতকাল মেষ রাশিতে গোচর করেছে এবং আজকে সকাল 6টা বেজে 11 মিনিট নাগাদ চন্দ্র বৃষ রাশিতে গোচর করছে। বৃষ রাশিতে চন্দ্র তুঙ্গস্থ থাকে। গতকাল রাত্রি 12টা বেজে 37 মিনিটে চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে। মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রের একটি পদ থাকে এবং বাকি যে শেষ 3টি পদ সেটা বৃষ রাশিতে থাকে। তাহলে কালকে রাত্রি 12টা 37 মিনিট থেকে সকাল 6টা 11 মিনিট পর্যন্ত চন্দ্র মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে গোচর করেছে এবং আজ সকাল 6টা বেজে 11 মিনিট থেকে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে গোচর করবে। তাহলে আজ সারাদিন বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের এনার্জি মোটামুটি আপনারা পাবেন, এবং রাত্রি 10টা বেজে 52 মিনিট অবধি কৃত্তিকা নক্ষত্রে থাকার পর চন্দ্র রোহিণী নক্ষত্রে গোচর করছে। যদিও কৃত্তিকা নক্ষত্রে চন্দ্রকে তুঙ্গস্থ বলে ধরা হয়, রোহিণী নক্ষত্রেও কিন্তু চন্দ্র খুব ভালো ফলদায়ী হয়। চন্দ্র বৃষ রাশিতে উচ্চস্থ হয়, আবার বৃষ রাশির অধিপতি শুক্র আজ চন্দ্রের রোহিণী নক্ষত্র ছেড়ে মৃগশিরা নক্ষত্রে গোচর করছে। মৃগশিরা হলো মঙ্গলের নক্ষত্র। সে এখন কেতুর সাথে ক্লোজভাবে যুক্ত হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, কারণ যেমন আমি বললাম যে কেতু কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আজ প্রবেশ করবে। তো এই সব কিছু যে আজকে গোচর তৈরি হচ্ছে এবং চন্দ্রের সাথে যে কানেকশন তৈরি হচ্ছে, তো আজকে সারাদিনের এনার্জি কীরকম থাকবে সেটা একবার আমি আগে বলে নিচ্ছি। কোনো গোপন স্ক্যান্ডাল ওপেন হতে পারে। যে স্ক্যান্ডাল বহু দিন ধরে হয়তো চাপা ছিল, সেটা হঠাৎ করে কোনোভাবে প্রকাশ পেতে পারে। কোনো সিলি মিস্টেক হঠাৎ করে নজরে পড়বে, যে অনেকদিন ধরে হয়তো একটা কাজ করছেন, খুব মন দিয়ে করছেন, কিন্তু কোনো সিলি মিস্টেক সেখানে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে এবং সেটা আজ হঠাৎ আপনাদের চোখে পড়বে। একটা জিনিস মনে রাখবেন যে ভুল মানুষ মাত্রই হয়, এবং এখন বুধ যখন বকরি আছে না, অনেক জানা জিনিস মানুষ ভুল করবে, নিজের অজান্তেই অনেক বোকা বোকা ভুল মানুষ করবে। ফলে আপনাদেরকে আজ যেটা করতে হবে, বিশেষ করে আজকের দিনে যেহেতু কৃত্তিকা নক্ষত্রের এনার্জি, কৃত্তিকা নক্ষত্র ভীষণ ফায়ার্স একটা এনার্জি, ভীষণ রাগী। ঠিক যেমন কোনো সেনাবাহিনীর ট্রেনার যেরকমভাবে খুব স্ট্রিক্ট বিহেভ করে, এইরকম একটা বিহেভিয়ার অনেক সময় এনে দেয়। কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে যে সাধারণ জীবনে সাধারণ মানুষ অনেক ভুলই করে, এবং আপনারাও কিছু না কিছু ভুল করছেন। আপনারা কিন্তু নিজেদেরও কিছু না কিছু ছোট বা বড় ভুল কিন্তু দেখবেন, এবং তার জন্য একটু ক্ষমাশীল থাকার চেষ্টা করুন, একটু মেনে নিন এবং ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করুন। এবং আপনারা যখন নিজেদের কোনো ভুল দেখবেন, তখন সবার আগে ভাববেন যে এই ভুলটা প্রভাব অন্য কারোর ওপর পড়ছে কিনা, কারোর কোনো ক্ষতি হচ্ছে কিনা। যদি হয় সেটার দায়িত্ব নিন। সেই ভুলের যদি আপনারা দায়িত্ব নেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষতি অনেক কম হবে, কারণ এই বকরি বুধ থেকে কিন্তু কোণে নবমে শনি বকরি হয়ে আছে। সো রেসপন্সিবল যদি হন, তাহলে কিন্তু এর নেগেটিভ প্রভাব অনেকটাই কেটে যাবে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, ধরুন অনেক দিন ধরে একটা ভুল হচ্ছে, আপনি দেখলেন সে ভুলটা তেমন গুরুত্ব রাখছে না, তেমন প্রভাব কারোর ওপর ফেলছে না, তো সিম্পলি ভুলটা সংশোধন করে এগিয়ে যান। সে ভুলটাকে বেশি নার্ভে নেওয়ার দরকার নেই। এই অ্যাপ্রোচটা রাখার চেষ্টা করুন। প্রেম সম্পর্কিত বিষয়ে কোনো হঠাৎ সত্য উন্মোচিত হবে, ঠিক আছে? এর ফলে আপনাদের অনেক সম্পর্ক প্রভাবিত হতে পারে। আচ্ছা, এই সময় আরও একটা বিষয়ে কাজ করবে, সেটা হচ্ছে কোনো টেররিস্ট অ্যাটাকের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে।
বা এমন কোনো কিছু হবে যেটা হয়তো এখন মানুষের সামনে আসছে না, কিন্তু ভেতরে ভেতরে হয়তো প্রচুর সেনাবাহিনী বা পুলিশ ফোর্স সবাইকে খুব অ্যালার্ট হতে হলো, এইরকম কোনো ঘটনা কিন্তু আশেপাশে আজ হতে দেখতে পারেন। তো এই সমস্ত বিষয়গুলো থেকে কেয়ারফুল থাকুন। আরও একটা ব্যাপার, যেহেতু একই নক্ষত্রে মঙ্গল এবং কেতু এক জায়গায় হচ্ছে, ফলে এটার ফলে যে আমি বলেইছি যে আগুন, ব্লাস্ট, ইলেকট্রিসিটি বা কোনো মারাত্মক দুর্ঘটনা যেখানে প্রচুর রক্তপাত হয়, এই ধরনের ঘটনাগুলো থেকে এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে ভিড় জায়গা এড়িয়ে চলারই চেষ্টা করুন। কারণ ব্লাস্ট জাতীয় ঘটনা, কোনো টেররিস্ট অ্যাটাক বা কোনো দুর্ঘটনা জাতীয় ব্লাস্ট, আগুন, এই ধরনেরও কিছু, এইগুলো সব এনার্জি কিন্তু আরও স্ট্রংভাবে তৈরি হচ্ছে। তাই একটু কেয়ারফুল থাকুন। ভয় দেখানোটা উদ্দেশ্য নয়, কিন্তু বিষয়টা হচ্ছে এই এনার্জিটা একটু ক্রিটিক্যাল। ফলে যা কিছু সাবধানতা অবলম্বন প্রয়োজন। আপনারা আর কিছু না পারুন, নিজেদের বাড়ির ইলেকট্রিক্যাল যে জিনিসগুলো আপনারা ব্যবহার করেন, সেগুলো একটু আপনারা চেক করে রাখতে পারেন। ইলেকট্রিশিয়ান দিয়ে নিয়মিত সার্ভিসিং করাতে পারেন এবং গ্যাস বা রান্নাঘরের যা কিছু জিনিস, সেইগুলো একটু মেনটেনে রাখার চেষ্টা করতে পারেন। এগুলো সাধারণ জিনিস। বাচ্চাদেরকে একটু কেয়ারফুল রাখুন। একটু জল থেকে একটু এই ধরনের আগুন বা জাতীয় জিনিস থেকে একটু কেয়ারফুল রাখুন। যতটা কেয়ারফুল রাখেন তার থেকে একটু বেশি কেয়ারফুল রাখুন। এইটুকুই আপনারা করতে পারেন। এর বেশি তো আমাদের হাতে কিছু নেই। এর বেশি ভেবেও লাভ নেই। তো এবার চলে যাই যে রাশি এবং লগ্ন অনুযায়ী আপনারা ব্যক্তিগতভাবে কে কেমন ফল পাবেন। মেষ রাশি, আজ চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে রবির নক্ষত্রে গোচর করছে। আপনি সমস্ত বিষয়ে একটু বেশি ক্রিটিক্যালি ভাববেন। সব ব্যাপারে সবাইকে, এমনকি নিজেকেও বেশি ক্রিটিসাইজ করবেন। কৃত্তিকা নক্ষত্র খুব ক্রিটিক্যাল একটা নক্ষত্র এবং এটা সবাইকে ভীষণ ক্রিটিসাইজ করে এবং এর ফলে একটা ইগো সম্পর্কিত যে দ্বন্দ্ব, সেটা তৈরি হয় মানুষের মধ্যে। কথাবার্তা খুব বেশি ফায়ার্স হয়ে যায়। তো এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকবেন, একটু ক্ষমাশীল থাকবেন অন্যের ভুলগুলো সম্পর্কে। ছোটোখাটো বিষয়ে খুঁত ধরা বা হার্শভাবে ক্রিটিসাইজ করার আগে একটু ভাবুন, নইলে আপনি কিন্তু প্রথমত ইগোর জন্য পরিবারে একটা সমস্যা তৈরি হতে পারে, আত্মীয় বন্ধুদের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। আবার আপনার নিজের কোনো ভুল যদি সামনে আসে, তাহলে সেটার জন্য আপনাকে অতিরিক্ত অপমানিত হতে হবে। যতটা না হতে হতো তার থেকে বেশি হতে হবে। তো এইগুলো একটু কেয়ারফুল থাকা ভালো। আচ্ছা, কৃত্তিকা নক্ষত্র ধারালো কোনো অস্ত্র বা এই ধরুন রান্নাঘরে যে চাকু বা ইত্যাদি ব্যবহার করেন, সেগুলোও কিন্তু কৃত্তিকা নক্ষত্র ইশারা করে। তো ভালো কিছু রান্না খাওয়া আজ আপনারা করতে পারেন। এই এনার্জিটা ভালো আছে। কিন্তু ধারালো কোনো জিনিস নিয়ে কাজ করার সময় বা কোনো অস্ত্রপাতি নিয়ে কাজ করার সময় এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। সন্তানদের কোনো দুর্ঘটনা থেকে অতিরিক্ত সাবধান রাখবেন, কারণ পঞ্চমভাবে মঙ্গল কেতু যুক্তিটা তৈরি হচ্ছে। আপনি নিজে কিছু নতুন শেখা এই সময় শুরু করতে পারেন, সেই এনার্জিটা আছে। অর্থাৎ এখন কিন্তু সব কিছু বড় বড় যে বছরের পর বছর ধরে কোর্স করতে হবে তা না। এখন অনেক ছোট ছোট কোর্স থাকে, যেগুলো ধরুন ফাইন্যান্স থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে আমাদের অনেক কিছু শেখায়। এই ধরনের কোনো ছোট ছোট কোর্স আপনারা এই সময় করতে পারেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। বৃষরাশি, চন্দ্র আপনার লগ্নে গোচর করছে তুঙ্গস্থ হয়ে। একই সাথে শুক্র মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছে। আজ আপনি একটু নিজের গ্লো আপ করবেন, নিজের সৌন্দর্য একটু বৃদ্ধি পেতে দেখবেন আজ, বিশেষ করে বৃষ লগ্নের জাতকরা। কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার কোনো ছোটোখাটো ভুল বা বড় কোনো ভুল, যে কোনো কিছু, সেটা আপনার দশা মহাদশার উপর নির্ভর করে। সেগুলোর জন্য আপনি আপনার যে কর্মপদ্ধতি, যে পদ্ধতি বা যে মাইন্ডসেট নিয়ে আপনি কাজ করছেন, যে সেটআপে আপনি কাজ করছেন, সেটাকে নিয়ে নতুন করে ভাববেন যে এই ভুলটা আমার কেন হলো? মেবি আমি যে পদ্ধতিতে কাজ করছি, যে সেটিংয়ে কাজ করছি, সেখানে কিছু পরিবর্তন দরকার এবং সেইটা নিয়ে আপনি আজকে ভাবা শুরু করবেন। বন্ধু-বান্ধবদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে, এই বিষয়ে কেয়ারফুল থাকুন। অতিরিক্ত সেনসিটিভ থাকবেন না। সামনের জনকে অতিরিক্ত ক্রিটিসাইজ করবেন না। হয়তো তাদের কোনো সমস্যা ছিল যেটা আপনারা এখন বুঝছেন না, পরে বুঝবেন। তো এই ওভার সেনসিটিভ ব্যাপারটার জন্য একটু সমস্যা সৃষ্টি আপনারা নিজেরাই করে ফেলতে পারেন। নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। বুধ বকরি আছে, একটু মেডিটেট করার চেষ্টা করুন। বাড়িতে আপনার চতুর্থভাবে মঙ্গল কেতু যোগ তৈরি হচ্ছে, তাই বাড়িতে আগুন বা ইলেকট্রিক সংক্রান্ত বা এই ধারালো কোনো জিনিস, এই ধরনের বিপদ থেকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন। কোনো ছোটোখাটো ভ্রমণ বা কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আপনার আর্থিক যে অবস্থা, অর্থাৎ আপনার যে ওভারঅল ইনকাম, সেটা কিন্তু বৃদ্ধি করতে পারে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলুন। চলে আসছি পরের রাশিতে। মিথুন রাশি, চন্দ্র গোচর করছে দ্বাদশে শুক্রের সাথে। চন্দ্র আপনার দ্বাদশভাবে তুঙ্গস্থ হচ্ছে, তো আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে আজ। নিজেকে একটু রেস্ট দেওয়ার চেষ্টা করবেন এবং একা কিছুটা সময় কাটাবেন। কেন? কারণ আপনার লগ্নপতি বুধ আর এখন রবির সাথে যুক্ত আছে এবং
বুধ রবির সাথে একদিকে যুক্ত আছে, আবার আরেকদিকে চন্দ্র রবির নক্ষত্রে তুঙ্গস্থ হচ্ছে। তো আপনার সাবকনসিয়াস মাইন্ড, যদি আপনি একটু একা থাকেন, মেডিটেট করেন, এমন কিছু সৃষ্টি আপনার মনে আসবে, এমন কিছু জিনিস আপনি ক্রিয়েট করবেন নিজের মাইন্ডে, যেটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি অনেক লাভ পাবেন। নিজের কাজকর্ম, ভাবনা চিন্তা সংক্রান্ত বিষয়ে আপনি কোনো আজ ছোট বা বড় ভুল নিজের বুঝতে পারবেন, এবং তার জন্য যে কোনো সব কিছু নতুন করে ভাবতে শুরু করবেন। অনেক ছোটোখাটো জিনিস হয়, যে জিনিসগুলো আমাদের যখন নজরে আসে তখন আমরা কিন্তু জীবনের ওভারঅল বড় বড় বিষয়গুলোকে নিয়েও যথেষ্ট জটিলভাবে ভাবতে শুরু করি এবং নতুন করে ভাবতে শুরু করি। এ ধরনের কিছু হতে পারে। আপনার বাড়ি বা যে জায়গাটা আপনি কাজ করেন, এই যে জায়গাটা আপনি অধিকাংশ সময় কাটান, সেই জায়গাটা ডিক্লাটার করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, নতুন করে সাজানোর একটা এনার্জি আজকে আছে। আপনি সেটা আজকে করলে খুব ভালো হবে। আপনার পুরনো কোনো রোগ রিসারফেস করতে পারে। পুরনো কোনো রোগ মেবি আপনার সামনে আবার এলো এবং আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করলো যে আপনার লাইফস্টাইলটা, আপনার খাওয়া দাওয়াটা কীভাবে পরিবর্তন করা দরকার, এবং এই ধরনের কোনো পরিবর্তন আপনি আর জীবনে আনতে পারেন। যেহেতু মঙ্গল কেতু আপনার তৃতীয় গোচর করছে, সেহেতু ছোটোখাটো যাত্রায় কোনো দুর্ঘটনা বা চুরি, এই ধরনের বিষয়গুলো থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনার ছোট ভাই বোন বা বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাথে কোনো ঝগড়া ঝামেলা ইত্যাদির জন্য সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া বা সম্পর্ক শেষ হয়ে যাওয়া হঠাৎ করে, এই ধরনের ঘটনাও দেখা যেতে পারে। তো নিজের মাইন্ড এবং নিজের কথাবার্তা একটু কেয়ারফুল রাখুন। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছে অবশ্যই মেনে চলবে। কর্কট রাশি, চন্দ্র আজ আপনার একাদশভাবে গোচর করছে তুঙ্গস্থ অবস্থায়। তো আপনার লগ্নপতিও একাদশভাবে তুঙ্গস্থ হচ্ছে, সাথে সাথে থাকছে একাদশপতি এবং চতুর্থপতি। চন্দ্র আপনার লগ্নপতি, আপনি কর্কট রাশি। আপনি আজ আপনার শরীর ও স্বাস্থ্যের উন্নতির দিকে ফোকাস করবেন। খুব সফল কোনো কিছু শুরু আপনি করবেন। আপনার কোনো দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে আজকে। বন্ধু-বান্ধবদের সাথে কোনো ভালো সময় কাটাতে পারেন। পুরনো কোনো বন্ধু-বান্ধবের সাথে পুনরায় যোগাযোগ হতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু লাভ হতে পারে। কিন্তু সেই আর্থিক যে লাভটা আপনি পাবেন, সেটা যদি আপনি ভালো করে ম্যানেজ না করেন, গুরু অর্থাৎ কোনো মেন্টরের পরামর্শ নিয়ে ভালোভাবে যদি ম্যানেজ না করেন, তাহলে কিন্তু ইন ফিউচার যেভাবে টাকাটা এসেছে সেভাবেই চলে যাবে। তো এই বিষয়ে কেয়ারফুল থাকুন। আপনার কথাবার্তা রুডভাবে বলার জন্য, মানুষকে হার্ট করে কথা বলা থেকে বিরত থাকুন। আপনি নিজেও বুঝতে পারছেন না যে আপনার কথাবার্তা সামনের জনকে কতটা হার্ট করছে। তো এই কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হতে পারে, এমনকি পরিবারের কারোর সাথে পার্মানেন্ট সম্পর্ক ছেদও হয়ে যেতে পারে। তো এই বিষয়ে কেয়ারফুল থাকতে হবে। কোনো দুর্ঘটনা বা হঠাৎ ঘটা কোনো ঘটনা, এই ধরনের কোনো বিষয় আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। পরিবারের কারোর সাথে কোনো হঠাৎ দুর্ঘটনা ঘটার জন্য ইন্স্যুরেন্স বা উত্তরাধিকার সংক্রান্ত কিছু আর্থিক মুনাফা আপনি পেতে পারেন। তবে এটা আপনার দশা মহাদশা সাপোর্ট করলে তবেই হবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। সিংহ রাশি, চন্দ্র আপনার দশমে তুঙ্গস্থ হচ্ছে রবির নক্ষত্রে, সঙ্গে থাকছে দশমপতি শুক্র। শুক্র আবার মঙ্গলের নক্ষত্রে গোচর করছে। এই মঙ্গল কেতুর সাথে আপনার লগ্নে এই মুহূর্তে শুক্রের নক্ষত্রে আসছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। তো সবার আগে আপনার যে আত্মপ্রকাশ করার যে একটা টেন্ডেন্সি, নিজেকে প্রকাশ করা, আমি কি ভাবছি সেটা আমি বলবো, এবং সেটা নিয়ে আমার কোনো গিল্ট ফিল থাকবে না। যেমন নিজের কথা আমি ভাবছি, অন্যের কথা না ভেবে, এটা যেন একটা গিল্ট ফিল করার মতো ব্যাপার, এটা যেন কোনো দোষ দেওয়ার মতো ব্যাপার, তা তো নয়। আপনি নিজের কাজকে, নিজের জীবনকে, স্পেশালি নিজের কেরিয়ারকে যখন বেশি গুরুত্ব দিচ্ছেন, তখন সেটা প্রকাশ করার সময় আপনি একটা আলাদা কনফিডেন্স অনুভব করবেন। মেবি আগে আপনি সাইকোলজিক্যালি ম্যানিপুলেটেড ছিলেন, আপনি সেটা বলতে, নিজেকে বেশি গুরুত্ব দিতে আপনি একটু গিল্টি ফিল করতেন, কিন্তু এখন আর সেটা করবেন না। আপনি ভীষণ ক্রিয়েটিভভাবে, সুন্দরভাবে নিজেকে প্রকাশ করতে পারবেন। আপনি বিদেশ থেকে কোনো উচ্চশিক্ষা বা কেরিয়ার সংক্রান্ত বা আর্থিক সুযোগ পেতে পারেন। কোনো পুরনো বন্ধুর সাথে হঠাৎ আপনার আবার যোগাযোগ হতে পারে, এবং সেই পুরনো যোগাযোগটা ভবিষ্যতে কোনো প্যাশনেট সম্পর্কে পরিবর্তিত হতে পারে। এটা হতে পারে যদি আপনার পার্সোনাল চার্টে সেটা সাপোর্ট করে। আপনার দৈনন্দিন জীবনে বা কর্মক্ষেত্রে, বা আপনার যদি কোনো ফিজিক্যাল সমস্যা থাকে, কোনো ধরুন কোনো রোগ যেটা কন্টিনিউয়াস আপনাকে মেনটেন করে চলতে বাধ্য করে, নানা রকম সমস্যা দেয়, এই ধরনের যে সমস্যাগুলো, এগুলো ওভারকাম করার চেষ্টা আজ আপনি করবেন। ওভারকাম তো একদিনে হয় না, কিন্তু ওভারকাম করার জন্য কী কী পদক্ষেপ নিতে হবে, কীভাবে এগোনো উচিত, সেই বিষয়টা নিয়ে আপনি ভাববেন, এবং এমন কোনো রাস্তা আপনি ধরবেন যেটা ভবিষ্যতে আপনাকে সাফল্য এনে দেবে। কোনো রকম আগুন বা ব্লাস্ট বা অ্যাক্সিডেন্ট, এই জাতীয় বিষয় থেকে কেয়ারফুল থাকতে হবে। আর হেডস্ট্রংভাবে কারোর সাথে হাতাহাতি মারামারিতেও জড়িয়ে পড়তে পারেন যদি আপনার চার্টে মঙ্গলের অবস্থান সেরকম থাকে। তো এই ব্যাপারটা থেকে কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। ইগো সংক্রান্ত কোনো সমস্যায় জড়াবেন না। যেটুকু প্রয়োজন সেটুকু বলবেন,
এবং বিনা প্রয়োজনে কাউকে হার্ট করে, কাউকে অপমান করে ব্যবহার করার কোনো দরকার নেই। সে সামনের জন্য আপনার যতই ক্ষতি চান না কেন। নিজেকে ট্রান্সফর্ম করার জন্য যা কিছু লং টার্ম করার প্রয়োজন তা আপনি আজ করা শুরু করবেন। আপনার পারিবারিক কোনো সমস্যা যদি দীর্ঘদিন ধরে আপনাকে বিব্রত করে থাকে, তবে সেটা মেটানোর একটা রাস্তা আপনি পাবেন, বা মিটে যাওয়ার একটা সূচনা আপনি দেখতে পাবেন। তাছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলুন। কন্যা রাশি, চন্দ্র আপনার নবমে তুঙ্গস্থ হচ্ছে, সঙ্গে থাকছে আপনার নবমপতি এবং দ্বিতীয়পতি। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আপনি পেতে পারেন। কোনো গুরু বা টিচার বা মহিলা মেন্টর বিশেষ করে যদি হয়, তাহলে তার সাহায্যে আপনার উন্নতি হতে পারে। স্পেশালি আপনার মা আপনাকে কিন্তু খুব ভালো আজকে গাইড করতে পারে, কারণ শুক্র একই সাথে আপনার দ্বিতীয়পতি এবং অষ্টমপতি। তো রিসার্চ বা ইনভেস্টিগেশন জাতীয় কাজে আপনাকে কিন্তু সাপোর্ট দেবে। কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে আপনি আপনার লাইফ পার্টনারের দেখা পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে কোনো ভুল ধরে পরে সেটা সংশোধন করে নতুন করে শুরু করার কথা আপনি এই সময় ভাবতে পারেন। কারণ শুক্র আপনার দ্বিতীয়পতি, মেবি আপনার নজরে কোনো ভুল এলো, যেটা আর্থিক যে আপনি ডিসিশনগুলো নিতেন, যেভাবে আপনি কাজ করতেন অর্থনৈতিক ক্ষেত্রে, সেখানে কিছু ভুল আপনার ধরা পড়লো এবং পরিবর্তনের প্রয়োজনীয়তা আপনি অনুভব করলেন। তো আপনি কি করলেন, যে এখন থেকে আমি এই পদ্ধতিতে না, এই পদ্ধতিতে নিজের ফাইন্যান্সটা মেনটেন করবো, এটা আপনি ডিসিশন নিলেন। এরকম কিছু হতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক চিন্তাভাবনার জন্য দিনটি খুবই ভালো। কোনো রোগ বা দীর্ঘদিনের সমস্যা মেটানোর জন্য আপনি কিন্তু নতুন কিছু শুরু করতে পারেন। তবে সেটা একটু সময় সাপেক্ষ এবং ধৈর্যশীলভাবে করা বুদ্ধিমানের কাজ হবে। বৃহস্পতির এনার্জিকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন এবং প্রপার কোনো মেন্টরের সাহায্য নিয়ে এগোন। তাছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। মঙ্গল কেতু আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ভীষণ প্রভাবিত করতে পারে, তো এই বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। তাছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই মেনে চলবেন। তুলা রাশি, চন্দ্র অষ্টমে, আপনার লগ্নপতি এবং অষ্টমপতি হলো শুক্র, আর চন্দ্র অষ্টমে শুক্রের সাথে তুঙ্গস্থ হচ্ছে। তো রিসার্চ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো উন্নতি আপনি আপনার হবে এবং সেটা আপনার নিজস্ব ক্যাপাবিলিটিতেই আপনি পাবেন। অকাল্ট বা জেমস্টোন সংক্রান্ত বিষয়ে যদি আপনার কেরিয়ার থাকে বা এই ধরনের ব্যবসায় যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আপনি ভালো উন্নতি করতে পারবেন। বন্ধুবান্ধব বা সামাজিক পরিধির মধ্যে কোনো ঝগড়া ঝামেলা এই ধরনের বিষয়গুলো এড়িয়ে চলুন, কারণ এটা আপনার এনার্জিকে ড্রেইন করবে এবং অযথা আপনার জীবনে সমস্যা সৃষ্টি করবে। কোনো দুর্ঘটনা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে, কারণ আপনার একাদশ ভাবে মঙ্গল কেতু যোগ তৈরি হচ্ছে এবং একাদশ ভাব হচ্ছে ষষ্ঠ থেকে ষষ্ঠে, অর্থাৎ ষষ্ঠ ভাবের যেটা দুর্ঘটনা, রোগ, ঋণ, শত্রু ভাব, সেটার ভাবোদ্ভাবন হচ্ছে একাদশ ভাব। তাই এই বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। সন্ততির কোনো বিপদ এড়িয়ে চলতে হবে, কারণ আপনার পঞ্চম ভাবে রাহু গোচর করছে, যেটাতে মঙ্গল কেতু দৃষ্টি দিচ্ছে। তো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া বা ব্লাস্ট বা আগুন বা ইলেকট্রিসিটিতে কোনো রকমভাবে চোট পাওয়া, এই ধরনের বিষয়গুলো থেকে আপনাকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। নিজেকে ট্রান্সফর্ম করার জন্য বা কোনো পরিবর্তন নিজের মধ্যে আনার জন্য কিছু শুরু করতে পারেন, কারণ আপনার লগ্নপতি স্ট্রংভাবে সক্ষেত্রী হয়ে আপনার অষ্টমে আছে এবং উচ্চস্থ চন্দ্রের সাথে আছে। তো আজ আপনার এনার্জিটা ভীষণ ভালো হবে এবং নিজেকে পরিবর্তন করতে চাইবেন ভালোর জন্য। নিজের মধ্যে পজিটিভ পরিবর্তন আনার চেষ্টা করবেন। গুরু বা পিতা বা মেন্টর স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে ভালো কিছু উপদেশ আপনি এই বিষয়ে পেতে পারেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি, চন্দ্র আপনার সপ্তমে উচ্চস্থ হচ্ছে এবং সাথে আপনার সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্র থাকছে স্বক্ষেত্রীয়। আপনার দাম্পত্য জীবনে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আজ সিদ্ধান্ত নেবেন। হয়তো অনেকদিন ধরে কোনো সমস্যা বা মনোমালিন্য চলছিল, সেটা আপনি মেটানোর চেষ্টা করবেন। বাড়িতে কোনো রিনোভেশন টাইপের কাজ করবেন বা কোনো নতুন আসবাবপত্র সরানো এই ধরনের কাজ আপনি আজ করতে পারেন। ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে আপনি প্রচুর উন্নতি করবেন বা এমন কিছু শুরু করবেন যেটা ভবিষ্যতে আপনাকে প্রচুর লাভ দেবে। হঠাৎ কোনো ফাটকা লাভ বা উত্তরাধিকার সূত্রে বা ইন্স্যুরেন্স থেকে লাভ, এই ধরনের কিছু হতে পারে। আবার এমনও হতে পারে যে উত্তরাধিকার সূত্রে কিছু পারিবারিক আলোচনা হলো, যেখানে আপনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রপার্টি নিয়ে আলোচনা করলেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনি নতুন কিছু চেষ্টা করতে পারেন এই সময়। সেক্ষেত্রে আপনি পজিটিভ এনার্জি পাবে, কারণ মঙ্গল কেতু আপনার দশমে গোচর করছে এবং নবমে বুধ বক্রী অবস্থায় আছে। তাই আপনার চেষ্টা বল খুব বেশি থাকবে এবং বুধাদিত্য যোগ যেহেতু থাকছে, সেহেতু আপনি নতুন নতুন যে আইডিয়া অনেক বেশি আসবে আপনার কাছে এবং একই সাথে আপনি একাধিক জায়গা থেকে ইনকামের চেষ্টা করবেন।
তো এটা এই ক্ষেত্রে ভালো। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লাভজনক ডিল হতে পারে। আপনি যে ব্যবসাতেই যুক্ত থাকুক না কেন, কোনো মুনাফাজনক ডিল আজকে আপনি পেতে পারেন এবং একাধিক জায়গা থেকে ইনকামের রাস্তা আপনার ধীরে, ধীরে আজকে থেকে কিন্তু ওপেন হওয়া শুরু হবে। কারণ যখনই সপ্তমে চন্দ্র তুঙ্গস্থ হচ্ছে। যেকোনো রকম দুর্ঘটনা থেকে আপনাকে সাবধান থাকতে হবে, কারণ দশমে মঙ্গল কেতু যোগ তৈরি হচ্ছে এবং মঙ্গল কিন্তু আপনার লগ্নপতি এবং কেতু আপনার লগ্নের সহ-অধিপতি। তো আপনাকে কোনো দুর্ঘটনা থেকে বিশেষ কেয়ারফুল থাকতে হবে এই কেতু মঙ্গল যোগ যখন তৈরি হচ্ছে তখন বিশেষ করে। ধনু রাশি, চন্দ্র আপনার ষষ্ঠে গোচর করছে এবং সাথে থাকছে ষষ্ঠপতি শুক্র, ষষ্ঠপতি এবং একাদশপতি শুক্র। তো অবধারিত যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি সাফল্য লাভ করবেন। চাকরি ক্ষেত্রে আপনি কোনো নতুন সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে ওভারঅল একটা সাফল্যের এনার্জি তৈরি হচ্ছে। আপনার কোনো লোনও এই সময় কিন্তু অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে কোনো ছোটোখাটো জার্নির পথে কোনো নতুন কেরিয়ারের সুযোগ কিন্তু আপনার হতে পারে। হয়তো মেবি ছোটো কোনো জার্নি নিচ্ছেন এবং সেখানে সেই জার্নিটা করতে, করতে কারো সাথে দেখা হয়ে গেল এবং নতুন কিছু কেরিয়ার অপরচুনিটি পেলেন। আপনি নিজের রোগ, ঋণ এবং শত্রু দমনে সচেষ্ট হবেন। এই বিষয়ে আপনি কোনো পদক্ষেপ নেওয়া শুরু করবেন যা পরে আপনাকে সাফল্য এনে দেবে। পিতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। আপনার পিতা বা গুরু বা বস বা এই ধরনের যারা ব্যক্তি আছে তাদের হঠাৎ কোনো মেডিকেল হেল্পের প্রয়োজন হতে পারে। সেটা কোনো অ্যাক্সিডেন্টাল কারণেও হতে পারে বা অসুস্থতার কারণেও হতে পারে। তো এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকুন এবং তাদের একটু চেক আপ করে রাখুন। তো এবং ওভারঅল আপনার সবথেকে ভালো এনার্জি এই মুহূর্তে কর্মক্ষেত্রে আছে, সেটা চাকরি, ব্যবসা ২ ক্ষেত্রে। তো দিনটাকে ভালোভাবে কাজে লাগান। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছে অবশ্যই সেগুলো মেনে চলবেন। মকর রাশি, চন্দ্র আপনার পঞ্চমে উচ্চস্থ হচ্ছে এবং সঙ্গে গোচর করছে শুক্র, আপনার পঞ্চমপতি এবং দশমপতি। আপনি শৈল্পিক কোনো কাজে যুক্ত থাকলে আপনার সৃজনশীলতা অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনার কাজের মাঝে কোনো বাধা যদি এতদিন সৃষ্টি হয়ে থাকে তো আপনি খুব ফায়ার্সভাবে সেটাকে সমাধান করবেন। মানে যাই আপনার বাধা সৃষ্টি করুক না কেন, আপনি সেটাকে টিকতে দেবেন না আপনার সামনে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন সূচনা আজকে হতে পারে। আবার যদি আপনি অলরেডি কোনো সম্পর্কে থাকেন সেই ক্ষেত্রে কোনো মিসকমিউনিকেশনের জন্য বা আরেকজন আরেকজনকে অতিরিক্ত জাজ করার জন্য কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারেন। কারণ একসাথে তো জাজমেন্ট আর আন্ডারস্ট্যান্ডিং দুটো জিনিস তো একসাথে থাকতে পারে না একটা সম্পর্কের মধ্যে। হয় আপনি সামনের জনকে বুঝবেন অথবা সামনের জনকে জাজ করবেন। আর যতক্ষণ না আপনি সামনের জনকে বুঝছেন ততক্ষণ আপনার তাকে জাজ করা উচিত না। কারণ জাজ করার জন্য তো সারা পৃথিবী আছে। যার সাথে আপনি সম্পর্কে আছেন আগে আপনার তাকে বোঝা উচিত। তার প্রতি আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত। দেন আপনি তাকে জাজ করুন। তো এই বিষয়টা একটু কেয়ারফুল থাকবেন। আপনার পার্টনারশিপের ব্যবসায় কোনো বড় দ্বন্দ্ব বা মতবিরোধের সূত্রপাত হতে পারে। যদিও একই সাথে এটা আপনাকে অনেক লাভ এনে দিতে পারে। মেবি পার্টনারশিপের ব্যবসায় কোনো বড় মুনাফা তৈরি হলো এবং সেই মুনাফার যে শেয়ার সেটাকে নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হলো, এরকম কিছু হতে পারে। আপনার প্রেম বা বিবাহ সম্পর্কের প্রতি মানসিকতা কোনোভাবে আপনি রিচেক করবেন। আপনি আপনার মনে হবে যে আমার এই মেন্টালিটিটা মেবি একটু চেঞ্জ করা দরকার। আপনি নিজেই সেটা রিয়ালাইজ করবেন যে এখানে এই ভাবনা চিন্তাটা আমার একটু ভুল আছে। ইগো বা মিসকমিউনিকেশন কিন্তু আপনার দাম্পত্য জীবনকে প্রভাবিত করবে। তাই যদি আপনি নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা না করেন এবং নিজের ভুলগুলোকে না দেখেন, শুধু অন্যের ভুল নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে কিন্তু আপনার দাম্পত্য জীবন বা রিলেশনশিপের ক্ষেত্রে একটা সম্পর্ক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। হঠাৎ আগুন বা ইলেকট্রিসিটি বা ব্লাস্ট বা ধারালো কোনো জিনিস থেকে আঘাত, এমনকি জল জাতীয় অ্যাক্সিডেন্ট, এইগুলো থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনার জীবনে ঘটা হঠাৎ কোনো ঘটনা আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা কিন্তু এই সময় করতে পারে। অকাল্ট, অ্যাস্ট্রোলজি, তন্ত্র প্রভৃতি এমনকি যদি আপনি এখন বিশ্বাস নাও করেন তবু এই জিনিসগুলো কোনো না কোনোভাবে আপনার লাইফে কিছু না কিছু প্রভাব আপনার জীবনে বিস্তার করবেই। এছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। কুম্ভ রাশি, আপনার চতুর্থভাবে শুক্র ও চন্দ্র যোগ তৈরি হচ্ছে। শুক্র হচ্ছে আপনার চতুর্থপতি এবং নবমপতি। আপনার মায়ের সাথে বা পরিবারের সাথে কোনো গুরুত্বপূর্ণ সময় আপনি কাটাবেন এবং খুব গুরুত্বপূর্ণ কিছু পারিবারিক সিদ্ধান্ত এ সময় আপনারা নিতে পারেন। তবে সবার মধ্যেই কিন্তু একটা ক্রিটিসিজমের মানসিকতা আজকে থাকবে, যেহেতু কৃত্তিকা নক্ষত্রের এনার্জি থাকছে তাই একটু বেশি থাকবে। তো এই বিষয়টা একটু পেশেন্সের সাথে ডিল করবেন। আপনার মেধা এবং স্বাধীন সিদ্ধান্ত নেবার যে ক্ষমতা সেটা অনেকটাই বৃদ্ধি পাবে এবং এটা আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। বৈবাহিক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় আপনি নিতে পারেন। আবার যদি আপনি এতদিন অবধি কোনো ভুল সম্পর্কে জড়িয়ে থাকেন এবং সেটা নিয়ে সাফার করে থাকেন, তাহলে সেখান থেকে বেরোনো, পরিষ্কারভাবে সেখান থেকে বেরিয়ে নতুন করে শুরু করার একটা সুযোগ আপনি এই সময় পাবেন। আপনার মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। বাড়িতেও কোনো হঠাৎ দুর্ঘটনা, বিশেষ করে মঙ্গল, কেতু এবং এই যে অষ্টমে শনি বকরি থাকছে, এই যে এনার্জিটা, এ কারণে এই যে যে কোনো রকম জলজনিত বিপদ বা
ইলেকট্রিক বা ব্লাস্ট বা আগুন বা ধারালো কোনো জিনিস, এই ধরনের যে এনার্জি, এগুলো থেকে একটু কেয়ারফুল বাড়িতে থাকবেন এবং বিশেষ করে আপনার মাকে এবং আপনার স্ত্রীকে কেয়ারফুল থাকতে বলবেন। কারণ সপ্তম ভাব শুধু স্ত্রীকে না, মায়েরও চতুর্থ থেকে, যেহেতু চতুর্থ ভাব, তো মা এবং স্ত্রী দুজনাকেই ডিনোট করছে। আপনি কোনো অশান্তির কারণে, কোনো ঝগড়া ঝামেলার কারণে পরিবার থেকে দূরে বাইরে গিয়ে থাকার পরিকল্পনা আজকে করতে পারেন। এরকম একটা এনার্জিও কিন্তু আজকে দেখা যাচ্ছে। আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে। কারণ মঙ্গল কেতুর সাথে যুক্ত হয়ে অষ্টম দৃষ্টি দিচ্ছে আপনার লগ্নপতিকে, যে লগ্নপতি এখন আবার বক্রি হচ্ছে। তো এটা আপনাকে একটু স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করতে বাধ্য করবে এবং আপনি যদি স্বাস্থ্যকর একটা জীবন প্রণালীতে না থাকেন, তাহলে কিন্তু আপনার নানা রকম সিমটম দেখা দেবে, যেটা আপনাকে বাধ্য করবে নিজের স্বাস্থ্য নিয়ে নতুন করে ভাব। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই মেনে চলবেন। মীন রাশির তৃতীয়ভাবে শুক্র এবং চন্দ্র যোগ তৈরি হচ্ছে। শুক্র আপনার তৃতীয়পতি এবং অষ্টমপতি। আপনার কমিউনিকেশন স্কিল খুব ফায়ার্স এবং একই সাথে সৃজনশীল হবে। মানে আপনি একদম কাট টু কাট যেটা দরকার সেটা বলবেন, আবার একই সাথে এত সুন্দরভাবে বলবেন যে সামনের জন আপনার কথা শুনতে বাধ্য হবে। খুব ডমিনেটিং হবে, কিন্তু মানুষ শুনতে সেটা পছন্দ করবে। ছোটোখাটো কোনো ভ্রমণ আজ আপনার হতে পারে। কোনো শৈল্পিক বা সৃজনশীল কাজ মানুষের সামনে আপনি আজ প্রকাশ করবেন। সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটাবেন, তবে তাদের বোঝার জন্য এবং সঠিকভাবে গাইড করার জন্য আপনাকে একটু বেশি চেষ্টা দিতে হবে। কারণ আপনার পঞ্চমে বুধ বক্রি আছে এবং রবির সাথে যুক্ত আছে, তো একটু বেশি চেষ্টা আপনাকে করতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি বা মিসকমিউনিকেশন থেকে কিন্তু কেয়ারফুল থাকুন। এমনকি এই মিসকমিউনিকেশনের জন্য আপনার দাম্পত্য জীবনেও সমস্যা আসতে পারে। আপনার জীবনে পুরনো কোনো যোগাযোগ ফিরে আসতে পারে এবং সেটা আপনার জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে পারে। হঠাৎ কোনো অসুস্থতা, দুর্ঘটনা ইত্যাদি থেকে আপনাকে অতিরিক্তভাবে কেয়ারফুল থাকতে হবে। আপনি অ্যাক্টিভভাবে আপনার দৈনন্দিন জীবনে এবং আপনার কাজের ক্ষেত্রে সমস্ত বাধা কাটিয়ে এগিয়ে যেতে সচেষ্ট হবেন এবং ষষ্ঠভাবে যে মঙ্গল কেতু যোগ তৈরি হচ্ছে সেটা আপনাকে সাপোর্ট করবে। তবে একটাই বিষয়, যে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। কোনো পুরনো ক্রনিক রোগ কিন্তু পুনরায় আপনার কাছে ফিরে আসতে পারে এবং সেটার সাথে আপনাকে ডিল করতে হবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো তো অবশ্যই মেনে চলবেন। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের দিনটি ভালো কাটুক এবং আপনাদের শ্রীবৃদ্ধি কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।